আমি সবসময় মাথা উঁচু করে থাকতে চাই। জমি সংক্রান্ত বিরোধের জেরে চিত্রনায়িকা পারভিন সুলতানা দ্বিতীয় মেয়ে লামিয়া চৌধুরীর উপর আত্মীয়দের হামলার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। একটি লাইভ ভিডিওতে লামিয়া অভিযোগ করেছেন তার পা ভেঙে ফেলা হয়েছে, তিনি হাঁটতে পারছেন না, তার গাড়িও ভাঙা হয়েছে। তবে ভিন্ন কথা বলছেন লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার প্রীতি। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চিত্রনায়িকা দিতি 5 ভাই ও 3 বোন। তার 4 নম্বর ভাই লামিয়ার মামা টিপু সুলতান প্রায় 9 বছর আগে প্রয়াত হয়েছেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান। ঘটনার দুজন প্রত্যক্ষদর্শী জানান, 22 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় লামিয়ার নানা বাড়িতে জমি নিয়ে বিচার সালিশ বসানো হয়। সালিশে লামিয়ার পক্ষে ঢাকা থেকে আসা কয়েকজনও ছিলেন। জোরপূর্বক সোনারগাঁয়ের সাধারণ সম্পাদক, বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ওর সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের উপর অ্যাটাক করে। আমি এখন হসপিটালে ভর্তি আছি, সাথে আমার বোন লামিয়া চৌধুরী, ওকে অনেক বড় অ্যাটাক করা হয়েছে, ওর পা ভেঙে ফেলে দেওয়া হয়েছে, ও এখন হসপিটালে, আমাদের পরিবারের অনেকেই এখন হসপিটালে, সবাইকে অ্যাটাক করা হয়েছে। অপরদিকে লামিয়ার মামির পক্ষে সোনারগাঁও উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের লোকজন অংশ নেন। সালিশের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষই হাতাহাতিতে জড়ায়, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরও বিএনপির নেতার দাবি, তার লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত না, উল্টো লামিয়ার উপরে দোষ চাপান তিনি। বিএনপির লোক মোশাররফ হোসেন, উনি সাধারণ সম্পাদক, ওনার নেতৃত্বে এই লোকজন সব জড়ো করছে, প্রীতির সাথে হইয়া যোগ হইয়া। এখন আমাদের ফ্যামিলির লোকজনের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, মারধর করছে। তারপর দ্বিতীয় মেয়ে লামিয়াকে ইট দিয়ে ঢিলে দিছে, পা অনেক ওর পা ভাঙিয়ে গেছে। তারপর আমার ছোট ননদ, ওনাকে মারছে। 100 জনের বেশি হবে। আমার দরজা ভাঙিয়ে, আমি মনে হয় দরজা এমনি সেমনি দিয়ে কতভাবে আমি রাখছি, খালি বলতেছে যে টাইনটা বাইট করে এটার মাইরা ফেল, একবার ডাইরেক্ট মেরে ফেল। মুশাররফেরও লামিয়ার মামি লায়লা লুৎফুন্নাহারের দাবি, তার স্বামীর নামে 38% জমি আছে, সেখানে তিনি তার 2 সন্তানকে নিয়ে থাকেন। সেই জমি দখল করতে চায় লামিয়ারা। এ নিয়ে সালিশ বসলে লামিয়া ঢাকা থেকে লোকজন নিয়ে এসে তার উপর হামলা চালায়। তবে মামির এমন অভিযোগ মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেছেন লামিয়া। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বেশ কিছুদিন ধরেই তাদের পৈতৃক জায়গা দখলের পায়তারা চলছে। আমার মা বাবা নেই, ভাইও দেশের বাইরে, এই সুযোগ নিতে চায় তারা। আমার জীবন এখন হুমকির মুখে। আমি টিপু সুলতানের বউ, আর চিত্রনায়িকা দ্বিতীয় ছোট ভাইয়ের বউ। আমার স্বামী মারা গেছে, দ্বিতীয়টা মারা যাওয়ার 40 দিন পরে। মারা যাওয়ার পরে আমার 2টা সন্তান, ছেলে সন্তান রেখে গেছে, একজন অটিস্টিক 13 বছরের বাচ্চা। তো এই 13 বছরের বাচ্চা নিয়ে আমি কষ্ট করতেছি। আমার জায়গা জমি সব কিছু তারা দখল করে রাখছে। এই যে আমার বিয়ের গয়না, এই যে আমার দলিল, সব কিছু দ্বিতীয় মেয়ে আত্মসাৎ করছে। আর আমার ভাসুর আমার 3 সন্তানের সম্পত্তি আটকায় রাখছে। নাসরিন আপা, লামিয়া এবং লামিয়ার লোকজন, লামিয়া ঢাকা থেকে আসার সময় তার বয়ফ্রেন্ডদের নিয়ে আসছে। এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম জানান, ঘটনার বিষয়ে কোনো পক্ষই পুলিশকে জানায়নি। ফেসবুকের স্ট্যাটাস দেখে তারা ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।